का किनारा है मेरे लिए जहाँ है तू तुझे मेरे दिल ने पुकारा है अपने हबीबी महलक जन्नत तू ही जीने का सहारा है Holding on to what I know, to everything I've তো আজকে সরস্বতী পুজো, আপনাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আরে এই দেখো কচি মাল সাথে দেখা হয়ে গেছে। কচি মাল বিয়ের জন্য পাত্রী চাই, ঠিক আছে? যদি থাকে তোমরা আমরা জানিও, ঠিক আছে? এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ সরস্বতী, দেখি আমার সব দেখি একটু। এদিকেও ম্যাচিং, এদিকেও ম্যাচিং, ব্যাপারটা কি? ওরে এ কি তুমিও নীল পড়েছো? বাহ খুব সুন্দর। গোলাপগুলো শুকিয়ে গেছে তাই এনেছি গাঁদা। আরে এটা তো গোলাপি, এটা কি ডায়লগ হলো? গোলাপি কিন্তু শুকিয়ে যাচ্ছে। মক মক। এটা কি ছিল গাইস? এটা তো গোলাপি। তুমিও নেতিয়ে গেছো, তোমার আর নেই, ঠিক আছে? হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেকদিন পরে একটা ডেইলি লাইফস্টাইল করছি, কারণ টাইমই পাই না ব্লগ করার জন্য। তো আজকে তোমাদের জন্য ডেইলি লাইফস্টাইল করছি। আর আজকে চলে এসেছে ভাগ্নের বাড়িতে, ভাগ্নের বেরোচ্ছে এখানে। ওদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তার জন্য এখন যাবো মার্কেটিং করতে। সেই জন্য যাচ্ছি মার্কেটিং করতে। এই যে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে, তো পুরো স্টেপটা তোমাদের দেখাবো। আর মার্কেটিং করতে আছি, মার্কেটিং করে আসবো, সেখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো। তারপরে পুরো সরস্বতী পুজোর প্যাকেজটা কিন্তু তোমাদের এই একটা ব্লগের মধ্যে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে। অনেক মজা হতে চলেছে, কারণ সরস্বতী পুজোয় বাঙালি, পাঞ্জাবি, মেয়েদের শাড়ি সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবে। তার জন্য কিন্তু ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ এখান থেকে। আমরা এখন চলে যাচ্ছি বেথুয়া ডোরিতে। আর এই যে আমার গাড়ি, ঠিক আছে? তো ভাগ্নে চালাবে আর কি। ও কি লাগছে মামা, সেই লাগছে তো। تملي حبيبي محتاج لك إلي علي من دايلك ولا هو ولا كل يكون أكون يا حبيبي محلك جلك تهديني كسهرة मेरी मौजों का किनारा है मेरे लिए जहाँ है तू तुझे मेरे दिल ने पुकारा है। তো ফাইনালি এখন চলে এসেছি আমরা পাঞ্জাবি মিউজিয়ামে চলে এসেছি। এখান থেকে ভাগ্নের পাঞ্জাবিটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? চলো দেখি কি চেঞ্জ করা হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কিনে নিয়ে গেছে, ঠিক আছে? এখন সেই জিনিস পছন্দ না, পাল্টাতে এসছে, সেই কালার পাচ্ছে না। শাড়ির সঙ্গে ম্যাচিং করেছে, বুঝতে পারছো মামা? শাড়ির সঙ্গে ম্যাচিং করেছো? করেছে এইটা নিয়ে গেছিল, এটা পছন্দ নেই, তারপরে এইটা দাদারা অনেক খোঁজার পরে পেয়েছে আর কি। তো দেখতে পাচ্ছ ঠাকুর, এই ঠাকুরটার দাম বলছে 1100 টাকা, আর এইগুলো 1200 টাকা। ঠাকুর আমি 400-450 টাকা থেকে ঠাকুর নিয়ে যাই 500 টাকা দিয়ে, ঠিক আছে? এবার বলছে 1400-1500 টাকা ঠাকুর। এই ঠাকুরগুলো 1600 টাকা, আর এটা 800 টাকা। এটা 800 টাকা, এটা 1600, এটা 1400। ছোট বলে না? তোমাদের 500 টাকা নেই? 500 টাকা ঠাকুর হয় এখন। একটা লেবার দাম কত বলো তো? দেখো আজ বাদে কাল তো সরস্বতী পুজো, তার জন্য কিন্তু সরস্বতী পুজো লাগে জব। আর এই সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি, জব আর পাচ্ছি না, জব আর পাচ্ছি না, খালি গম। মানে গমের খেতে যে জবটা থাকে সেটা পাচ্ছি না। নেক্সট ডে এই দেখতে পাচ্ছি আমাদের এতদূর কাজ হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে প্যান্ডেলের কাজ অলরেডি হচ্ছে, আর আমি সেলাই করছি। এই যে হাতে পায়ে কাদা, কারণ এই যে পেন্ট করলাম একটু এসে। আর এদিকে এখন সেলাই করছে মামু। খড়ের ঘরে একটা সরস্বতী আসবে আমাদের, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর আমার বাড়ির পুজোটা তো দেখাবো, তার জন্য আমার বাড়ির পুজোর জন্য বাজার করা এখনো হয়নি। কালকে ওর সরস্বতীটা নিয়ে আসলাম, আমার সরস্বতী এখন আসেনি, সরস্বতী আনতে যেতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এবার এগুলো কাটিং করতে হবে, তারপরে লাইট একটা লুক তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এখানে পুরো এখনো কাজ এখন হয়নি। কালকে পুজো, আর এখন আমার প্যান্ডেলের কাজ এখনো মানে 50% কমপ্লিট হয়নি। বুঝতে পারছো কতটা চাপে রয়েছি? চলো কাজটা করি, আর লুকটা একটু দেখো। তো সিরিয়াসলি কালকে যদি ঠাকুরটা নিয়ে যেতাম আমার মনে হচ্ছে ভালো করতাম। কালকের থেকে আজকে দেখছি মানে দাম আরো একটু বেশি। তো গাইস অবশেষে ঠাকুর পেলাম, ঠিক আছে? মোটামুটি এই বছরে ঠাকুরের দাম একটু চড়া রয়েছে, মার্কেটে ঠাকুর বিক্রি হচ্ছে না, তাহলে কম নেবেন আর কি, ঠিক আছে? তো ফাইনালি ঠাকুরটা নিলাম। তো এইটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা। তো মোটামুটি 450 টাকা নিল ওই দামটা, ঠাকুরটা দেখতে পাচ্ছ। তো এবার একটু দশকর্মা বাজার করতে হবে, তারপরে নিয়ে যাবো। তো ঠাকুরটা মুখে ঢেকে দিচ্ছে, চলো। তো দশকর্মার জন্য চলে এসেছি দশকর্মার দোকানে। এইখান থেকে দেখি দশকর্মা বাজারটা করে নিই। তো আমাদের বেথুয়াডোরিতে দশকর্মার জন্য একটা পট্টি রয়েছে, যার নাম হচ্ছে চাল পট্টি, ঠিক আছে? এখানে পুরো দশকর্মার জন্য করে ফেমাস, ঠিক আছে? এখান থেকে দশকর্মা বাজারটা করে নিই, তারপরে এখন বললাম যেটা করার দরকার করবো। সরস্বতী পুজোটা এখন এমন হয়ে গেছে, মানে প্রতিটা বাড়িতে আর কি সরস্বতী পুজো হয় আর কি, ঠিক আছে? চলো দশকর্মা করবো, তারপরে কি করা যায় সঙ্গে থাকবে। তারপরে ঠাকুরটাকে ভাইকে টোটো করে পাঠিয়ে দিলাম, আর আমি বাইক করে যাচ্ছিলাম, কারণ দুজনে তো বাইকে যাওয়া যাবে না, ঠাকুরটা ধরতে হবে। তো ভাই টোটোতে ঠাকুরটা ধরে বাড়ির দিকে এগোলো, আমি পিছন পিছন আসলাম। ঠাকুর তো নিয়ে চলে আসলাম। এবার বাড়িতে এসে আমি আর ভাই প্যান্ডেলের কাজ শুরু করলাম, কারণ প্যান্ডেল তো করতে হবে না, ঠাকুরটা তো রাখবো কোথায়, আর পুজোটা হবে বা কোথায়। তো প্যান্ডেলটা করলাম, প্যান্ডেলের জাস্ট ফাইনাল লুকটা দেখো তোমরা।
তো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার প্যান্ডেল, ঠিক আছে? তো প্যান্ডেলের একটা লুকটা তোমাদের দেখাই, জাস্ট ওয়াও হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? জাস্ট একটু চলো দেখাই তোমাদের। তো আমাদের প্যান্ডেলের আর কি লুক এখন জাস্ট একটু মানে 50% কাজ হয়ে গেছে, এখন ডেকোরেটের ব্যাপার আছে, মানে বাকি রয়েছে। তো চলো লুকটা একটু জাস্ট তোমাদের দেখাই, ঠিক আছে? আর হাতে কাইচি দিয়ে পুরো ঘাসগুলোকে মানে কাটিং করলাম, মানে গ্রাউন্ডে যে ঘাস কাটে না, কাছি দিয়ে আমি আজকে দুপুরি কাটলাম, খড় কাটলাম, ঠিক আছে? এটাকে খড় বলে, দেখতে পাচ্ছ? এই যে খড় দিয়ে পুরো ঘরটা হয়েছে। আর নিচে কিন্তু মাটির ঘর মনে হচ্ছে, কিন্তু এটা মাটি না, এটা চটের উপরে কাদা লাগানো হয়েছে। চলো জাস্ট লুকটা দেখাই। তো আজকে সরস্বতী পুজো, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। বাড়িতে ঠাকুর একদম পুরো রেডি হয়ে গেছে, এখন আর কি পুজোর জন্য সেটআপ করা হচ্ছে। সকালে একবার পুরোহিত মশাই এসে ঘুরে চলে গেছে, ঠিক আছে? আমাদের দেখি কখন পুজো হয় আর কি। এখন দোয়াত বানানো হচ্ছে, তো আমাদের সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছ। এখানে যে প্যান্ডেলটা করছিলাম তার আউটপুট লুকটা এরকম হয়েছে। আর এই দেখো কচি মাল এখানে দেখা হয়ে গেছে। বিয়ের জন্য পাত্রী চাই, ঠিক আছে? যদি থাকে তোমরা জানিও, ঠিক আছে? এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ সরস্বতী, দেখি আমার সব দেখি একটু। এই যে প্যান্ডেলটা হয়েছে, যেটা 2-3 দিনের মেহনত, দেখতে পাচ্ছ। চলো একটু দূর থেকে দেখাই। এই তো দেখতে পাচ্ছ এখানে সবাই ফল টল কাটছে। আর এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে, ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। এই যে রান্নানি নতুন রান্না সব কাজ হচ্ছে এখানে। এই যে এনার জন্য কিন্তু একটা কচি পাত্রী চাই, ঠিক আছে? না না না, কচি একটা পাত্রী চাই। তোমরা যদি জানে থাকো দিও, কিন্তু চুলটা কালো করে কি একদম ফাটাফাটি লাগতেছে। মামা কি খবর? সব কাজে ব্যস্ত, এখন এখানে চালা লাগাতে হবে। এই যে আরেকটা মামা, কি খবর মামা? বাহ, সব ঠিক আছে তো? ঠিক হলে হবে। তো তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই জানিও, ঠিক আছে? অনেক মেহনত করে বানানো হয়েছে। ফিনিশিং টাচটা আমি দেবো, চলো। Holding on to what I know, to everything I've learned. What is real and fabricated? What is wrong? What is my problem? How can I get out of this world that I created? Fighting storms in my head. Don't know where I have been. I'm alone. একটা কথা বলি, যেটা বলারই দরকার। আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি সেটা হচ্ছে এই স্কুল, ভোলাডাঙ্গা প্রাথমিক স্কুল। আর এই স্কুলেই ফার্স্ট আমি অঞ্জলি দাস শুরু করেছিলাম আর কি, ঠিক আছে? কারণ এই স্কুলের পুজো সবসময় 10টার মধ্যে হয়ে যায়, আর বাড়ির আশেপাশের পুজো একটু দেরি হয়। পুজো তো সব জায়গায় হয়, এখন সরস্বতী পুজো বলতে গেলে ঘরে ঘরে হয়, যেমন আমার বাড়িতে হচ্ছে, যেমন তোমাদের বাড়িতে হচ্ছে, অনেকের বাড়িতেই হচ্ছে। কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে কিনা, বা তোমাদের পাড়ায় কটা সরস্বতী পুজো হলো, ঠিক আছে? দেখো এই স্কুলে ছোটবেলা থেকে পড়েছি, তখন এরকম বিল্ডিং ছিল না, একতলা বিল্ডিং ছিল। আর এখন স্কুলটা কতটা উন্নত হয়েছে দেখেছো, কতটা, আর মাঠটা কতটা বড় মাঠ। আর এই মাঠে এখানে মানে ক্লাবের ছেলেরা আর কি উদ্যোগে আর কি সরস্বতী পুজো করছে, ছেলে মেয়েরা মিলে। খুব ভালো, দেখো সুন্দর প্যান্ডেল করেছে, পাহাড় বানিয়েছে, পাহাড়ের থিম। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা অনেকটাই ভালো, কিন্তু এত বড় একটা মাঠের মধ্যে একটু ছোট লাগছে। দেখো সবাই ভাবছো যে আমি একবার এবারই ও বাড়ি করে প্যান্ডেল দেখাচ্ছি, এবারে কেন করছি? দেখো দুটো বাড়ির প্যান্ডেলই আমরাই করছি মিলে বসে। এবার পুরোহিতকে ধরার জন্য আমি এখানে চলে এসেছি, কিন্তু পুরোহিত যাচ্ছেই না আমার বাড়িতে। কি আর করবো বলো, পুরোহিতকে ধরার জন্য আমি এখানে চলে এসেছি। রণহিত, কি ব্যাপার? এদিকেও ম্যাচিং এদিকেও ম্যাচিং, ব্যাপারটা কি? ম্যাচিং কেন? তোমরা ভাবছো আমি আবার খিচুড়িও রান্না করি নাকি, কত কাজ করি। আরে না না, খিচুড়িটা নিচেতে লেগে যাতে না যায় সেই জন্য আর কি ঘাটছিলাম, বুঝতে পারছো? রান্না তো করছে এই কাকাটা। অবশেষে পুরোহিত মশাইয়ের ধুতি ধরে টানতে বাড়িতে নিয়ে আসলাম। কি আর করবো বন্ধুরা। তো ফাইনালি 1:30টার সময় পুজো কমপ্লিট হয়ে গেল। ঠাকুর তো আসলে 10 মিনিটে জাস্ট পুজো কমপ্লিট করে দিয়ে চলে গেল। দেখতে পাচ্ছ জাস্ট কমপ্লিট, যজ্ঞটজ্ঞ হয়ে গেছে। ওইগুলো লাগাই দাও সব কপালে, লাগাইছে? হ্যাঁ ঠিক আছে। তারপরে চলে এসেছিলাম বেলপুকুরে, হ্যাঁ রিয়াদের বাড়িতেই, দেখতে পাচ্ছ ওদের মন্দিরে আর কি পুজো হয়েছে, যেখানে কালী পুজো হয় আর কি। মন্দিরের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, তো এখানে এসে অপেক্ষা করছিলাম রিয়ার জন্য।
দেখতে পাচ্ছ, তোমাদের দেখালাম। আমি এখন মানে লাস্টে চলে এসেছি রিয়াদের বাড়ি। দেখো বাড়িতে তো সময় দিলাম, গার্লফ্রেন্ডকেও একটু সময় দিতে হয়। ওই যে আসছে। ওরে এ কি, তুমিও নীল পড়েছো? বাহ, খুব সুন্দর। গোলাপগুলো শুকিয়ে গেছে তাই এনেছি গাঁদা। আরে এটা তো গোলাপি, এটা কি ডায়লগ হলো? গোলাপি কিন্তু শুকিয়ে যাচ্ছে। মক মক। এটা কি ছিল গাইস? এটা তো গোলাপি। গোলাপ। তুমিও নেতিয়ে গেছো, তোমার আর নেই, ঠিক আছে? তুমি খাওয়া নেই। কে খেয়েছে? আমি কি খেয়েছি নাকি? আমি তো না খেয়েছি। পুজোর অঞ্জলি দেওয়ার জন্য না খেয়ে থাকতে হয়। তারপরে খিচুড়ি টিচুড়ি খেয়ে বেরোলাম। খিচুড়ি খেয়েছো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলো এবার আমাদের বাড়ি গিয়ে খিচুড়ি খাবে। ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কি আর কিছু নেই? নতুন নতুন তো কিছু খাওয়ানো যায়। সরস্বতী পুজো পার্বণে কি হয়? খিচুড়ি আর ঝাল। শুধু খিচুড়ি আচ্ছা খিচুড়ি। আচ্ছা, পুজো পার্বণে কি চিকেন খাওয়ানো হবে নাকি? না, অন্য কোনো ফ্রাইড রাইস আলুর দম খাওয়াতে হয়। দাদা তুমি করো তাহলে, পরে কি? আমরা তো পারি না পরের করতে। বছর। হ্যাঁ পরের বছর তো তাহলে করা হবে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস। চলো এখন একটু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরোতে হবে, কারণ বাড়িতে তো টাইম দিলাম, ভ্যালেন্টাইন ডেটাও তো পালন করতে হবে। সরস্বতী পুজো পালন করলাম, এবার ভ্যালেন্টাইন ডেটাও পালন করি। চলো, তো ভ্যালেন্টাইন ডে হবে আর গার্লফ্রেন্ডের মাথায় চুল থাকবে না, এটা তো হতে পারে না। তার জন্য চলে এসেছি গার্লফ্রেন্ডের মাথায় চুল দিতে। ভাবছিলাম এই জিনিসটা, তো সবার আগে ও বললো যে এটা নেওয়া দরকার। তো চলো চলো, ফুল সেন্টারে চলে এসেছি আমরা ফুল নিতে আর কি। আজকে গলার ভয়েসটা আসতে কারণ হচ্ছে ব্যাপারটা বুঝতে হচ্ছে এলাকায়, তো ওই জন্য এলাকার বাইরে গেলে গলার ভয়েসটা জোরে হয়। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। তাকাও এটা এদিকে, দাঁড়ো। আমাদের ওখানে নদিয়া ডিস্ট্রিক্টে মোড়াগাতে সব থেকে ভালো সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোর মেলা, সরস্বতী পুজোর বড় বড় প্যান্ডেল সব কিছুই হয়। তাই রিয়াকে নিয়ে বেরিয়ে বললাম মোড়াগাছের উদ্দেশ্যে। এসেই ওকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর কত সুন্দর সুন্দর সিনারি করেছে। ও বলছিল খুবই ভালো হয়েছে জিনিসগুলো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 3 দিন ধরে ব্লগটা করেছি আর তোমাদের একদিনে কিন্তু দেখিয়ে দিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে